ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের কতে দিয়েছি 2 লিটার 300 মিলিলিটারের সাথে 700 মিলিলিটার যোগ, তাহলে যোগ করলে হচ্ছে 3 লিটার 1000 মিলিলিটার। 1000 মিলিলিটার মানেই 1 লিটার, তাই 3 যোগ 1 সমান হচ্ছে 4 লিটার। খতে বলেছে ভগ্নাংশটি লেখো সমান 15 ভাগের 13 ভাগ মানে 13 15। গ বলেছে অর্ধেক কথার অর্থ হলো 1-এর 2 অংশ। ঘ 5-এর 5 অংশকে বলবো সম্পূর্ণ অংশ। ভগ্নাংশের লব সমান রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান কমে না বাড়ে? হর বাড়ালে ভগ্নাংশের মান কমে। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 6-এর 100কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হবে 0.06। বর্গীয় 0.35কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে 35-এর 100। আর এটাকে যদি 5 দিয়ে কাটি, 5 সাথে 35, 5 20 100, তাহলে 7-এর 20। ঝতে দিয়েছে 5 ও 6-এর মধ্যে কোনটি 12-র গুণনীয়ক? 6। গুণিতকের সংখ্যা নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। 2-এর দাগে শূন্য স্থানে আসি। 2-এর কতে দিয়েছে গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। খ ভগ্নাংশকে হর দিয়ে গুণ করলে লব পাওয়া যায়। গ কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়। আর ঘ কোনো সংখ্যা তার গুণনীয়ক দ্বারা বিভাজ্য হয়। 3-এর কতে বলেছে সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। 12 এবং 18 সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলেছে। তো 12 আর 18 তাহলে লিখবে 12 গুণনীয়কগুলি হচ্ছে 12-একে কোন কোন দুটো সংখ্যা গুণ করলে 12 হয়? 12-একে 12, 2-6 12, 3-4 12। তাহলে 12-র গুণনীয়কগুলি হলো 1 2 3 4 6 12, ওরকম 18, 18-একে 18, 2-9 18, 3-6 18। তাহলে 18-র গুণনীয়ক হচ্ছে 1 2 3 6 9 আর 18। তাহলে 12 আর 18-র সাধারণ গুণনীয়ক হলো 1 2 3 আর 6। খতে দিয়েছে গুণিতক নির্ণয় করো। গুণিতক মানে হচ্ছে নামতা। 9-এর 3টে গুণিতক বলেছে, তো এখানে আমি 18 27 36 লিখেছি। এছাড়া অন্য আরও তোমরা নিজেদের ইচ্ছা মতো লিখতে পারো। গতে দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। 72, তো 2 দিয়ে ভাগ করলাম, 2 36-এ 72, আবার 36-কে 2 দিয়ে ভাগ করলে 18, 18-কে 2 দিয়ে ভাগ করলে 9, 3 3-কে 9। তাহলে 72-কে উৎপাদককে বিশ্লেষণ করে পাই বলে এগুলো সব গুণ গুণ দিয়ে লিখে দেবে। ঘতে দিয়েছে 4 কিমি 15 মিটার সমান কত মিটার? তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 4 গুণ 1000 যোগ 15, তাহলে 4015 মিটার। 4-এর কতে দিয়েছে 30 সংখ্যাটি কোন কোন সংখ্যার গুণিতক? তাহলে 30 সংখ্যাটি যে যে সংখ্যার গুণিতক সেগুলো হলো 2 3 5 6 10 আর 15। 1ও লিখে দিতে পারো। 30 একে যেহেতু 30, 15 দুগুণে 30, 3 10-এ 30, 5 6-এ 30। খ বলেছে ময়নাদের বাগানে 4 কিলোগ্রাম 600 গ্রাম ওজনের কুমড়ো ফলেছে। সে ওই কুমড়ো থেকে 800 গ্রাম মিতাকে, 1 কিলোগ্রাম 250 গ্রাম তোমাকে, 650 গ্রাম রাবেয়াকে দিল। ময়নার কাছে কত কুমড়ো পড়ে রইল? তাহলে মিতাকে দিল 800 গ্রাম, আমাকে দিয়েছে 1 কিলোগ্রাম 250, আর রাবেয়াকে দিয়েছে 650। তাহলে যোগ করে হচ্ছে 1 কিলোগ্রাম 1700 গ্রাম। তাহলে 1000 গ্রাম মানে হচ্ছে 1 কিলোগ্রাম, তাই 1 যোগ 1 সমান কিটা 700 গ্রাম, তার মানে 2 কিলোগ্রাম 700 গ্রাম। তাহলে ময়নার কাছে কুমড়ো পড়ে আছে 4 কিলোগ্রাম 600 গ্রাম থেকে 2 কিলোগ্রাম 700 গ্রাম বিয়োগ দেব। তাহলে 4 কেটে 3 লিখবো। 1 কিলোগ্রামটা গ্রামের ঘরে ঢুকে 1000-এ ভেঙে যাবে। 1000 আর 600 যোগ করলে হবে 1600। 1600 থেকে 700 বিয়োগ দিলে হবে 900, আর 3 থেকে 2 বিয়োগ দিলে হবে 1। তাহলে ময়নার কাছে 1 কিলোগ্রাম 900 গ্রাম কুমড়ো পড়ে রইল। গতে বলেছে একটা ফাঁকা 5 লিটারের জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল আর 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম। ওই জারটি তার কত লিটার জল ধরবে? তাহলে ঠান্ডা জল আর গরম জলের মোট পরিমাণ হচ্ছে 2 লিটার 250 মিলিলিটার আর 1 লিটার 800 মিলিলিটার, মানে যোগ করে হচ্ছে 3 লিটার 1050 মিলিলিটার। 1000 মিলিলিটার মানে 1 লিটার, তাই 1 লিটারটা 3-এর সাথে যোগ করে দিলাম। 3 আর 1-এ 4 লিটার 50 মিলিলিটার। এবার জল ধরে 5 লিটার, 5 লিটার থেকে বিয়োগ করে দেবে যার কতটা জল ধরবে। তাহলে 5 লিটার 00 মিলিলিটার লিখে তার নিচে 4 লিটার 50 লিটার লিখলে, তাহলে 5 কেটে 4 করে নেবে, এটা 4 করে নেবে। আর সেই 1 লিটারটা যখন মিলিলিটারের ঘরে আসবে 1000-এ ভেঙে যাবে। 1000 থেকে 50 বিয়োগ দিলে হবে 950, আর 4 4 মিলে গেল। তাহলে ওই জারটিতে 950 মিলিলিটার জল ধরবে। দিয়েছে একটি রাস্তার প্রথমের দিনে
না, ঘয়ে আছে 45 টাকা, 3-এর 9 অংশ টাকা তুমি খরচ করলে আর কত টাকা থাকবে। তাহলে 45 টাকা 3-এর 9 অংশ মানে হচ্ছে 9 5-এ 15, 9 5-এ 45 সরি, আর 5 3-এ 15, 15 টাকা খরচ করলে তাহলে টাকা থাকবে 45 বিয়োগ 15 মানে 30 টাকা। কুমো দিয়েছে একটি রাস্তার প্রথম দিনে 1-এর 5 অংশ, দ্বিতীয় দিনে 1-এর 5 অংশ কাজ হয়েছে, আর কত অংশ কাজ করতে বাকি আছে। তাহলে প্রথম আর দ্বিতীয় দিনে মোট কাজ হয়েছে 1-এর 5 যোগ 1-এর 5, 2-এর 5 অংশ। তাহলে ধরি পুরো রাস্তা সমান 1 অংশ, অতএব বাকি আছে 1 বিয়োগ 2-এর 5। তাহলে এর হর 5 লিখলে, মাঝখানে বিয়োগ দিলে, আর এই পূর্ণ সংখ্যার হর গুণ করে এই 5টা পেলে, আর 2টা বসিয়ে দিলে 3-এর 5 অংশ কাজ করতে এখনও বাকি আছে।